নির্বাচনের ক্ষেত্রে আমাদের থেকেও 5 পাক এগিয়ে আছে জামাত ইসলাম। আমাদের থেকেও মানে বিএনপির বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল থেকে 5 পা এগিয়ে জামাত ইসলাম, এই কারণে যে বিএনপি সর্ববৃহৎ দল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নমিনেশন ঘোষণা করেনি। কিন্তু কয়েক মাস আগেই জামাত ইসলাম নমিনেশন শুধু ঘোষণা করেনি, সকল দেশের পথে প্রান্তর তারা পোস্টার ছাপছে, লিফলেট বিলি করছে এবং তারা তাদের নির্বাচনে কার্যক্রম করছে। তো এখন জামাত নির্বাচন ঠেকাতে চাচ্ছে বা বাধা দিতে চাচ্ছে, এই ধরনের কথা বলা ঠিক হবে না। বাস্তবতা হচ্ছে তারা আরো দ্রুত এবং আরো বেশি কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অবশ্যই কোনো না কোনো উস্কানি আছে, কোনো না কোনো মহলের ইন্ধন আছে, কোনো না কোনো ভাবে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য। তবে পার্বত্য অঞ্চলে নিজস্ব ভাষা থাকবে, নিজস্ব সংস্কৃতি থাকবে, নিজস্ব কালচার থাকবে, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য থাকবে, এর থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে থাকতেই পারে। তবে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে, সেটি সরকার তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে সমতলের পাহাড়িদের সুদীর্ঘকালে ধরে কিছু কিছু সময় একটু ঠেলাঠেলি হয়, একটু সংঘর্ষ হয়, আবার সেটি সময়ের আবর্তে মীমাংসা হয়ে যায়। এবং এখনো আমার মনে হয় সকল রাজনৈতিক দল এবং সেখানকার স্থানীয় অধিবাসী অর্থাৎ চাকমা, মারমা সহ যেসব বন্ধুরা ভাইরা সেখানে আছেন, তারা উদ্যোগে নিয়েছেন। আমার মনে হয় শহীদ জিয়া রহমান যে ফয়সালাটা দিয়েছিলেন, আমরা সকলেই বাংলাদেশি। পাহাড়ে যে আছে সেও এই দেশি, সমতলে যে আছে সেও এই দেশি। অর্থাৎ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে না। সেই জন্যই শহীদ জিয়া রহমান যে পথ দেখিয়েছিলেন, সেটি আমরা সকলেই বাংলাদেশি, এই পথটা গ্রহণ করার দরকার। বিএনপি 4 থেকে 4 বার এদেশ পরিচালনা করছে নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু 15-16 বছর ধরে ভালো নির্বাচনের জন্য তারা রক্ত দিয়েছে, গুম হয়েছে, লড়াই করেছে, নির্যাতন ভোগ করেছে। 50 লক্ষ আসামি, মানে 60 লক্ষ আসামি, 50 লক্ষ আসামি বিএনপি। সেহেতু বিএনপি ভালো নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি এই 16 বছরে তার আছে। এক্ষেত্রে দলীয় কোন দল প্রভাবশালী? ভাই ভাই তো কখনো কখনো কোনো কোনো বিষয়ে মতদ্বৈততা হয়, আর এটা তো একটা বৃহৎ রাজনৈতিক দল। এখানে কোন দল শব্দ ব্যবহার করা ঠিক হবে না, ঠেলাঠেলির ব্যবস্থা ঠিক হবে না। সবাই প্রত্যাশা করবে, সবাই কিছু হতে চাবে। এটি সুন্দরভাবে যখন পার্টি হ্যান্ডেল করবে, তখন এটা মীমাংসা হয়ে যাবে। আমরা স্থানীয়ভাবে কিছু ভুল দল দেখেছি, মানে স্থানীয়ভাবে যেসব নেতা বিএনপি বা জেলার নেতৃবৃন্দ আছে, তাদের বাদ দিয়ে যে আপনি আসছেন, এই বিষয়ে আসলে কতটুকু যুক্তি দেখছি? আমি তাদের বাদ দিই নাই, আমরা তো সাংগঠনিক কোনো নেতৃত্ব, আমি তাদেরকে বাদ দিই না। এই জন্যেই আমি ভাইস চেয়ারম্যান, আমি এখানকার 2 বার সংসদ সদস্য। এখানে যারা আছে এরা বিএনপির বাইরে কেউ, আর সবাই ধানের শীষের ভোট চাচ্ছে। যখন ধানের শীষের যে প্রার্থী হবে, এই সবার ভোটটা তার ফান্ডে যাবে। কিন্তু বিএনপি আছে নির্বাচন, বিতর্ক করা ঠিক না, সমন্বয় করার উদ্দেশ্যে সাংবাদিক হতে হবে। যেটুকু বলবো ওইটুকুর মধ্যে থাকলে সাংবাদিকটা ভালো হবে, কারণ আমি নিজে সাংবাদিক ছিলাম।